নমস্কার। আজ চলে এসেছি একটি পৌরাণিক কাহিনী নিয়ে, যা বিশেষ করে আমরা আমাদের দিদা ঠাকুমাদের কাছে শুনে এসেছি। সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা, তাই আজ জগন্নাথ দেবেরই একটি গল্প শোনাচ্ছি। অনেক যুগ আগের কথা, পূর্ব ভারতের এক গহন জঙ্গলে বাস করত এক শবর প্রধান, নাম বিশ্ববাসু। তিনি ছিলেন এক গোপন পূজারী, যিনি প্রতিদিন পূজা করতেন নীলমাধব নামের এক দেবমূর্তিকে। এই নীলমাধব আসলে ছিলেন বিষ্ণুর এক অলৌকিক রূপ, কিন্তু তিনি ছিলেন গোপনে, মানুষের দৃষ্টির আড়ালে। শুধু বিশ্ববাসুই জানতো কোথায়। বিশ্ববাসু প্রতিদিন বনজ পথ ধরে গিয়ে সেই দেবতাকে ফুল, ফল, বন্য মধু দিয়ে পূজা করতেন। তিনি কারো সঙ্গে সেই স্থানের কথা ভাগ করতেন না। এদিকে তখন শ্রীক্ষেত্রের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। একদিন বিষ্ণুদেব তাকে স্বপ্ন দেন ও বলেন এক মন্দির নির্মাণ করার জন্য। ভগবানের আদেশে মহারাজ শ্রীক্ষেত্রে, যা এখন পুরীধাম, এক সুন্দর মন্দির বানান। এবার মন্দিরে বিগ্রহ তো স্থাপন করতে হবে। এই সময় ভগবান নীলমাধবের কথা ওনার কানে এসে পৌঁছায়। তিনি জানতে চান কে এই দেবতা, কোথায় তিনি থাকেন। রাজা এক পণ্ডিত ব্রাহ্মণকে পাঠান এই খবর জানার জন্য, যার নাম বিদ্যাপতি। বিদ্যাপতি খুঁজতে খুঁজতে শবর রাজ্যে আসেন এবং শবর রাজ্যের কন্যা ললিতাকে তার খুব পছন্দ হয়ে যায়। শবরাজের অনুমতি নিয়ে বিদ্যাপতি বিয়ে করেন ললিতাকে। এর কিছুদিন পর হঠাৎ বিদ্যাপতি লক্ষ্য করেন শবরাজ রোজ ভোর রাতে কোথাও যান। তিনি ললিতাকে জিজ্ঞাসা করে জানতে পারেন নীলমাধব দেবের পূজা করতে যান। এই শুনে তো বিদ্যাপতির উৎসাহ আরো বেড়ে যায়। তিনি শবররাজকে অনুরোধ করেন, কিন্তু বিশ্ববাসু কিছুতেই দেবতার গোপন স্থান দেখাতে রাজি হন না। এদিকে বিদ্যাপতি নীলমাধবের খবর যে তিনি পেয়েছেন, সেই খবর তিনি রাজাকে পাঠিয়ে দেন। কিছুদিন পর ললিতার অনুরোধে বিশ্ববাসু একদিন বিদ্যাপতিকে নিয়ে যাবেন বলেন নীলমাধবের দর্শনে, কিন্তু তার শর্ত হলো তিনি বিদ্যাপতির চোখ বেঁধে দেবেন। বিদ্যাপতি রাজি হয়। যাওয়ার পথে বিশ্ববাসু চোখ বেঁধে দেন বিদ্যাপতির। বিদ্যাপতি গোপনে এক সর্ষের দানার থলে সাথে নেন এবং যাওয়ার পথে তা ছড়িয়ে দেন পথে, যাতে সেই দানা থেকে গাছ গজায় আর রাজা যাতে সহজে সেই স্থান খুঁজে পান। শবররাজ যখন জানতে পারলেন রাজা ইন্দ্রদ্যুম্ন নীলমাধবের কথা জানতে পেরে গেছেন এবং আসছেন সেখানে, আর তাকে খবর দিয়েছে বিদ্যাপতি, তিনি রাগে বিদ্যাপতিকে বন্দী করেন। কিন্তু মেয়ের মিনতিতে পরে নিজের জামাতাকে ছেড়ে দেন। এদিকে রাজা নীলমাধব মন্দিরে এসে দেখেন নীলমাধবের মূর্তি উধাও। রাজা শোকাহত হয়ে পড়েন। এরপর স্বপ্নাদেশে রাজাকে বিষ্ণুদেব বলেন, আমি আবার ফিরে আসবো দারু বিগ্রহ রূপে, মানে কাঠের মূর্তিতে। সমুদ্র থেকে কাঠ ভেসে আসবে, তাই দিয়েই তৈরি হবে আমার নতুন মূর্তি। এরপর সমুদ্র থেকে সত্যিই ভেসে আসে এক বিশাল দেবকাষ্ঠ, কিন্তু সেই কাঠ এত ভারী যে তোলা যাচ্ছিল না। তখন দৈববাণী হয় যে এই কাঠের একদিক শবররাজ আর আরেকদিক বিদ্যাপতি ধরলে তবেই এই কাঠ উঠবে। কাঠ তো তোলা হলো, এবার বানাতে হবে মূর্তি। কিন্তু সে কাঠ এমনই শক্ত ছিল যে কেউ একটা পেরেক অব্দি লাগাতে পারছিল না। তখন ঘটলো আর এক আশ্চর্য ঘটনা। ভগবানের অনুরোধে কারিগর ছদ্মবেশে এলেন স্বয়ং বিশ্বকর্মা, কিন্তু তিনি একটা শর্ত দিলেন। উনি বললেন, আমি যখন কাজ করব আপনি দরজাও খুলবেন না,
না শব্দ করবেন না উঁকি দেবেন। 21 দিন লাগবে আমার কাজ সমাপ্ত হতে। রাজা রাজি হয়ে গেলেন। বিশ্বকর্মা ঢুকে গেলেন কাঠের ঘরে। প্রথম কয়েকদিন টুকটাক শব্দ শোনা গেল। ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা রোজ এসে কান পেতে শুনতেন সেই কাঠের শব্দ। 15 দিনের মাথায় হঠাৎ আর কোনো শব্দ শুনতে পেলেন না। তিনি রাজাকে গিয়ে বলতে রাজা চিন্তায় পড়ে গেলেন। রাজা তাড়াতাড়ি এসে দরজা খুলে ফেললেন, আর ঠিক সেই মুহূর্তে বিশ্বকর্মা মিলিয়ে গেলেন। ছেড়ে গেলেন অসমাপ্ত মূর্তি, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি, যাদের হাত নেই পা নেই। রাজা কেঁদে ফেললেন, বললেন, আমি শর্ত ভেঙেছি, দোষ আমার, সব আমার জন্য হয়েছে। ঠিক তখনই দৈববাণী হয়, এই রূপই আমার সত্য রূপ, কারণ আমি অসম্পূর্ণ নই, আমি সম্পূর্ণ ভালোবাসা। এই রূপেই আমাকে পূজা করো, রথে বসাও, এই রূপেই আমি তোমাদের হৃদয়ে থাকব। আমার গল্পটি শেষ হলো। গল্পের শেষে সবাই একসঙ্গে বলি, জয় জগন্নাথ।